যেইভাবে ভয় করলে তুমি তোমার দুনিয়ার হায়াতে আমি আল্লাহর কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইবা, যেইভাবে ভয় করলে পরে জাহান্নামের আগুন তোমাকে দেখার সাথে সাথে তোমার কাছে পানা চাইবি। জাহান্নামের আগুন পর্যন্ত ওই আল্লাহর ভয় করনেওয়ালা বান্দা বান্দির কাছ থেকে পানা চায়। হাদিস আছে, আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত ওয়ালা কোন মুমিন যখন পুলসেরাত পাড়ি দিবার লাগবে, পুলসেরাতের পুল পাড়ি দিবার জন্য যখন আল্লাহর ভয় ওয়ালা কোন বান্দা যখন পুলসেরাতের পুলে দাঁড়াবে, তখন নিচে থাকা জাহান্নাম ওই মুমিনকে ডাইকা বলবে, এ মুমিন তুমি তাড়াতাড়ি পুলসেরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আমি জাহান্নাম, তুমি মুমিনের ইমানের কারণে আমি জাহান্নামের আগুন নিভা যাইতেছি, তাড়াতাড়ি তুমি নিজে নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুমিন ইসরা, ইয়া মুমিন ইসরা। হাদিস আছে জাহান্নাম ওই মুমিনকে ডাইকা বলবে, মুমিন রে তোর ভিতরে আল্লাহর ভয় আছে, তোকে দেখলে আমি আগুন নিভা যাই, কারণ তোর দিলের ভিতরে আল্লাহর ভয় এত বেশি যে এরকম ভয়ওয়ালা দিল নিয়ে কেউ যদি পুলসেরাতে দাঁড়ায়, তখন জাহান্নাম পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আল্লাহ তাআলার কাছে এই জাহান্নাম ডাইকা বলে, আল্লাহ এই মুমিনকে তাড়াতাড়ি তুমি তোমার জান্নাতে ঢুকায় দাও। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় যদি কেউ হাসিল করতে পারে, আল্লাহর ভয় যদি কেউ হাসিল করতে পারে, তাহলে কিনা সে আল্লাহর মাহবুব হবে, সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। তাই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, অন্য কাউকে ভয় করো না। দুনিয়ার কোনো মাখলুককে ভয় করো না, প্রাণী জগৎকে ভয় করো না, কোন দেশের রাষ্ট্রপ্রধানকে ভয় করো না, অথবা কোন দেশের গোয়েন্দা প্রধানকে ভয় করো না, অথবা ভারতের রকে ভয় করো না। ভয় করলে আমাকে গড়ো। আওয়াজ করে জোরে বলেন, কাকে গড়ো? হইছে না, সবাই বলেন নাই কাকে ভয় করতে হবে। চিল্লে জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? কাকে? আল্লাহকে ভয় করতে হবে। যদি কেউ আল্লাহকে ভয় করে, তাহলে কুল মাখলুকাত তার পায়ের নিচে চলে আসবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা বলে, তোমরা যদি সফল হতে চাও তাহলে আমাকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ফাল্লাহু আহাক্কু আন তাখশাহু ইন কুনতুম মুমিনিন। ভয় করার অধিকার শুধুই মাত্র একজনকে ভয় করবে, তিনি হলেন আল্লাহ। আওয়াজ করে জোরে বলেন, কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো, যেইভাবে ভয় করার হক আমি রাখি। আমি তোমার কাছে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ থাকার দরকার। অর্থাৎ তুমি বান্দা আমাকে ভয় করবে, আর মুসলমান না হয়ে কিন্তু কবরে যাও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে কিন্তু কবরে যাও না। এই যে বয়ান আল্লাহ নিজে করছে, হাদিস পড়েছি বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সালাসাতুন, আল্লাহর রাসূল বলে তিনটা আমল এমন আছে যে তিন আমলের মাধ্যমে মুনজিয়াত, সব রকমের বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। সালাসুন, তিনটা আমল এমন আছে
যে 3 আমলের মাধ্যমে বান্দা সব রকমের ঝামেলা থেকে মুক্তি পাবে। এর 1 নাম্বার আমল হলো আল্লাহর রাসূল বলে ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা ওয়াতবি'is সাইয়্যাতিল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আল্লাহর রাসূল বলে তোমরা সদা সর্বদাই আল্লাহর ভয় দিলে রাখবি। যদি কিনা কেউ আল্লাহর ভয় দিলে রাখতে পারি তাহলে আল্লাহ তাআলা তাকে শত্রুদের উপরে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। দিলে আল্লাহর ভয় যদি রাখি তাহলে আমাদেরকে বিজয় দিবেন কে? আল্লাহ। হইছে না? সবাই বলেন নেই। দিলে যদি আল্লাহর ভয় রাখি তাহলে আমাদেরকে বিজয় দিবেন কে? আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। তাই আল্লাহর রাসূল বলে ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, যখন যেখানেই থাকবে আল্লাহর ভয় তুমি রাখবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় তুমি তোমার দিলে সদা সর্বদাই রাখবে। যদি তুমি আল্লাহর ভয় দিলে রাখতে পারো তাহলে তুমি সর্বত্রে বিজয়ী হবা। কারণ আল্লাহর ভয় যারা দিলে রাখে ও বান্দা বান্দিকে আল্লাহ তাআলা সদা সর্বদাই ভালোবাসি। এরকমই ভালোবাসি যে আল্লাহ তাআলা বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন আপনার আমার নবীকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। কোথায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরে শুয়ে রয়েছে ঠিক ওই ঘরের পাশে দারুন নাদওয়ায় নবীকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পায় আল্লাহর দোস্ত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। নবীজির এই আহ্বানে কাফেরদের মন খারাপ হয়ে গেছে। আল্লাহর দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আহ্বানে আল্লাহ নির্দেশে আল্লাহর দোস্ত ময়দানে কাজ করতেছে। একটা সময় গেলে পরে কাফেররা উত্তেজিত হয়ে আপনার আমার নবীরে হত্যা করবার জন্য নিকৃষ্ট চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। দারুন নাদওয়ায় কাফেররা বসে গেছে। সকল কাফেররা একত্রে হইয়া আপনার আমার নবীকে হত্যা করবার জন্য তারা বৈঠক ডেকেছে। এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আল্লাহর দোস্তকে হত্যার মাধ্যমে তার নবুয়তের দায়িত্ব এখানেই থামায় দেওয়া হবে। হত্যার ভাবনাটা বাবা সহজ, কিন্তু বাস্তবায়ন করা বিষয়টা বড় কঠিন। নবীকে যদি যে কেউ মেরে ফেলতে চায় আর এটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে নবীজির নবুয়তের খেদমত আর করা হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছে। দারুন নাদওয়ায় কাফেররা চক্রান্ত ষড়যন্ত্র করে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে মুহাম্মদকে হত্যা করা হবে। আল্লাহর দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে শুয়ে আছে। জিবরাইল আমিন আইসা সালাম দিয়া বলে, আল্লাহ আপনারে সালাম জানাইছি, এক্ষুনি ঘর থেকে বের হইয়া আবু বকরকে সাথে নিয়ে হিজরতে বের হয়ে যেতে হবে। এই নির্দেশ দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে। আওয়াজ করে জোরে বলেন নির্দেশদাতা কে? সবাই মিলে জোরে বলেন নির্দেশদাতা কে? আল্লাহর রাসূল এরই মধ্যে শোয়া থেকে উঠা ঘরের দরজা জানালা খুলে দেখছে সকল কাফেররা তরবারি নিয়া আল্লাহর রাসূলের ঘরের চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আমি আর আপনি হইলে ভয়ে দরজা লাগাই দিতাম। আমি আর আপনি হইলে দরজা জানালা সব লাগাই দিয়া একেবারে নিজ ঘরে নিজে ভয়ে তটস্থ থাকতাম। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যখন এই নির্দেশ দেওয়া হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ ঘরে থাকা অবস্থায় তিনার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল। তিনার কথা হইল, আমি এত সব মানুষের ভয় আমি করতে পারবো না, তবে সব মানুষকে যিনি লালন পালন করে তাকে আমার ভয় করতে হবে।
যদি তার ভয় আমি দিলে রাখতে পারি তাহলে আমার মুক্তি মিলে যাবে। আল্লাহর দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় দিলে রাখছে। জিবরাইল আমিন বলে টেনশন নাই, আপনি বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে যান। এই কাফেরের গোষ্ঠী আপনার একটা পশমও ছিঁড়তে পারবে না, কারণ আপনি সদা সর্বদাই আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় যারা করে আল্লাহ তাআলা তাদেরকে শত্রুদের উপরে বিজয় দান করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী ঘর থেকে বের হয়ে কাফেরদের সব বীরগুলো ভেদ করে আল্লাহর দোস্ত আবু বকরের দরজার সামনে গিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ভয় আল্লাহকে করা হয় তাহলে ওই বান্দার জিম্মাদার কি হয়? সবাই বলেন নাই, ওই বান্দার জিম্মাদার কি হয়? আল্লাহর যদি কেউ ভয় করে তাহলে আল্লাহ তাআলা ও বান্দার জিম্মাদারি গ্রহণ করে। ফাল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহ কোরআনে বলে ভয় করলে আমাকে করো। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা, তোমরা ভয় করলে আমি আল্লাহকে ভয় করো, তাইলে আমি তোমাদেরকে শত্রুর বীরে থাকা অবস্থায়ও আমি তোমাদেরকে সর্ব অবস্থায় নিরাপত্তা দিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন, আমাদের উচিত হলো সর্ব অবস্থায় কাকে ভয় করা? আওয়াজ করে জোরে বলেন, কাকে ভয় করা বাবা? ভারতকে ভয় করা, আমেরিকাকে ভয় করা, অথবা রাশিয়াকে ভয় করা? না না না, কাউরে ভয় করা হবে না। ভয় শুধু মুমিন একজনকে করবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় দিলে রাখবে, আল্লাহর ভয় দিলে রাখবে, আল্লাহর ভয় দিলে রাখলে আল্লাহ তাআলা শত্রুদের উপরে ওই ভয় করনেওয়ালা বান্দাকে বিজয় দান করে। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের ভিতরে এসে যায় তখন ওই মুমিনকে আল্লাহওয়ালারা তাকে নেতা বানায় ফেলে। নেতা, তাকে নেতা বানায় ফেলে। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ রাসূল বলছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা। আল্লাহর রাসূল বলে যখন যেখানেই থাকবা তোমাদের প্রতি আমার নির্দেশ আল্লাহকে ভয় করবি। তুমি মনে করো না এই নির্দেশটার মানে কোনো মূল্য নাই, বরং এই নির্দেশটা যদি কেউ পালন করে তাহলে তার মর্যাদা বাড়বে। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, একজন জবরদস্ত আল্লাহর আলীর নাম। ওনার কাছে বহু মানুষ আইসা আত্মশুদ্ধি লাভ করে, বহু মানুষ আইসা নিজের দিল থেকে দুনিয়া বাইর করে দিলের ভিতরে আল্লাহ হাজির করে। শরাবে মোহাব্বত পিলা দে মুঝে, শরাবে মোহাব্বত পিলা দে মুঝে, तू दीवाना बना अपना ले मुझे, तू दीवाना बना अपना ले मुझे, तेरे जलों को देख कर जान दो रहो रहो, तेरे जलों को देख कर जान दो, मरो तो तेरी फजल से ओ मरो, रहो गोर में भी रहो गोर में भी, दीवाना तेरा नमो को फहो नामो देखना तेरा, उठो तेरे याद में फिर उठो रहो, उठो तेरी याद में फिर उठो, गर्ज आश्क ही जियो और मरो। আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে তাহলে আল্লাহ তাআলা তাকে অন্য সব মানুষের নেতা বানায় ফেলে, নেতা বানায় ফেলে। ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার মানুষ আসে যাওয়া করে।
এর মধ্যে একজন আল্লাহর বান্দা ওনার দরবারে এসেছে। 5 থেকে 7 দিন অতিবাহিত হওয়ার পরে খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি তাকে খেলাফত দিয়েছি। তারে খেলাফত দিয়েছি আল্লাহর বান্দা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে হাজার হাজার মানুষ ওনার খানকায় পড়ে থাকে, কিন্তু একজন আল্লাহর বান্দা, ওনার নাম হলো বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা ওনার খেদমতে এসেছি। আসার পরে কোন কোন বর্ণনা এসেছে 5 দিন, অন্য বর্ণনা আছে 7 দিন। 7 দিন অতিবাহিত হওয়ার পরে খাজা সাহেব তাকে খেলাফত দিয়ে দিছে। অর্থাৎ তারে বলছে, তুমি আমার মতো পীর, তুমিও অন্য মানুষদেরকে ইসলাহ করবে, তুমিও অন্য মানুষদেরকে সংশোধন করবে, তুমিও অন্য মানুষদের দিলের ভিতরে আল্লাহ আনয়ন করার মতো ব্যবস্থা করবে। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি যখন এই ঘোষণা দিয়ে দিছে, ওনার ডানে বামে হাজার হাজার আলেম ছিল, তৎকালীন জমানার বড় বড় আলেমরা ছিল। সবাই মিয়া ওনাকে কিছু বলতে পারলো না, তবে কয়েকজন আলেমের গায়ের মধ্যে বিষয়টা লাগিয়ে গেছে। এরা গিয়া বলে, হযরত, আমরা আপনার এখানে বছরকে বছর থাকতেছি, আমরা এখানে 7 বছর যাবত আছি, এখনো আপনি আমাদেরকে খেলাফত দিচ্ছেন না। আমরা দিন রাত সপ্তাহ বছর মেহনত করে যাইতেছি, আমাদেরকে খেলাফত দিলেন না। কিন্তু জাকারিয়া বাহাউদ্দিন আপনার অমুক মুরিদকে আপনি 1 সপ্তাহের ভিতরে খেলাফত দিয়ে দিলেন, তারে আপনি খেলাফত দিয়ে দিলেন, নকশবন্দিকে আপনি খেলাফত দিয়ে দিলেন। এর মূল রহস্যটা বুঝলাম না হযরত। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি এদের কথা শুনছে, এদের চেহারার দিকে তাকাইছে। যারা যারা ওনার কাছে অভিযোগ করছে তাদের চেহারার দিকে তাকায় খাজা ফজল আলী কুরাইশি বুঝতে পারছে যারা অসন্তুষ্ট। মনে করেন সব সময় আপনারা আমার লগে থাকেন, ভালো কোনো খানার আয়োজন হইলে আমি আপনাদেরকে নিয়ে খাবো, এটাই স্বাভাবিক কথা। আমি কিনা এক জায়গা থেকে একটা ভালো জিনিস আসছে, বিরিয়ানি আসছে, মনে করেন বিরিয়ানি, কি কথা শুনতেছেন? দোনো হাত উপরে উঠান, জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সব রকমের ফিতনা দূর করতে হবে, চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। হানাহানি, মারামারি, কোবাকুবি, এই যে আজকে এবং কালকে যা হইতে যাচ্ছে, এই দেশেরই বাসিন্দা তারা যদি তারা জ্ঞানীবান হয়ে থাকে, তারা যে যেখানে আছে নিরাপদ থাকার নিয়তে যারা চুপচাপ হয়ে যাবে, চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। হযরত, আমরা আপনার কাছ থেকে খেলাফতটা পাইলাম না, আর বাহাউদ্দিন নকশবন্দি আসলো 7 দিনের মাথায় তারে খেলাফত দিয়ে দিলেন। কোন এক জায়গা থেকে আমার কাছে মনে করেন পাতিলা বইরা বিরিয়ানি আইছে, আপনারা আমার কাছে আছেন, আপনাদেরকে না দিয়া অন্য মানুষদেরকে আমি বিরিয়ানিটা দিয়ে দিলাম। তখন আপনাদের একটা প্রশ্ন থাকবে, এটা কেমন কথা? হে মিয়ার লগে আমরা থাকি, বিরিয়ানিটা যদি দিতে চাই তাহলে আমাদেরকে সেন দিব, আমাদেরকে বিরিয়ানি না দিয়া অন্য এক জায়গা থেকে আসা একজন অপরিচিত ব্যক্তি তারা কিনা দিয়া দিল। তখন অনেক ক্ষেত্রে যারা এই জাতীয় পজিশন, পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয় তাদের মেজাজ কিন্তু খারাপ হয়ে যায়। তখন তারা মুখ দিয়ে কথা বলে ঠিক, কিন্তু চোখ দিয়া আগুন জ্বালতে থাকে, আগুন। হ্যাঁ আব্বা, আপনি আমারে জায়গা দিলেন না, হ্যাঁ এই তুমি কিনা আমারে মহাব্বতটা দিলা না, অথবা তুমি কিনা আমারে সালাম দিলা না, পিসা হুজুর আপনি কিনা আমাকে খেলাফত দিলেন না, আপনি নকশবন্দিরে খেলাফত দিয়ে দিলেন। তো খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি এই যে ঘটনাটা ঘটছে এটা হাতে কলমে তাদেরকে বুঝাইতে চাইলেন,
আল্লাহর ভয় সবার ভিতরে থাকে না, তবে যদি কারো ভিতরে থাকে তখন আল্লাহ তাআলা তাকে লিডার বানায়। শুধু লিডার না, মুত্তাকিনদের লিডার বানায় ফেলে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুত্তাকিদের লিডার খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে অভিযোগ করা ব্যক্তিদেরকে ডাকাইছে, এই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। যারা যারা ওনার কাছে গিয়া নালিশ দিছে সবাইকে ডাইকা কাছে নিয়ে বসাইছে। সবাইকে কাছে নিয়ে বসা বলে, মনে হয় তোমাদের মন খারাপ, তোমাদের মেজাজ খারাপ। পিসাব মুরিদদেরকে বলে, আরে আল্লাহর বান্দারা, মনে হয় তোমাদের মেজাজ খারাপ। একজন বলে ফেলছে, হযরত দীর্ঘ 12 বছর যাবত আপনার খেদমতে আছি, কত মেহনত যে করতেছি, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যে রাতে আল্লাহকে স্মরণ করি না। এমন কোন রাত এই পর্যন্ত অতিবাহিত হয় নাই যে রাত্রে আমি কিনা তাহাজ্জুদ পড়ি নাই, এমন কোন রাত নাই। তার মানে 12 বছর আমি আপনার এখানে আছি, 12 বছরই আমি তাহাজ্জুদ পড়তেছি। সুবহানাল্লাহ, জোরে গান। আর আমরা তাহাজ্জুদ পড়বো দূরে থাক, ওয়াক্তিয়া নামাজই পড়তে পারি না। আল্লাহ তাআলা বলে, তাহাজ্জুদের নামাজ পড়লে পরে আমার সাথে খাতিল বাড়ে। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি নবীর হাদিস সামনে রাইখা বলে, قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن। তোমরা তিনটা জিনিসের উপরে আমল করার জন্য যত্নবান হয়ে যাও, 3 গুণে গুণান্বিত হইবার জন্য প্রস্তুত হয়ে যাও, তাহলে দেখবা আল্লাহ তাআলা তোমাদেরকে সবচাইতে বেশি দামি বানায় দিবি। সুবহানাল্লাহ। এর একটা হলো সদা সর্বদাই আল্লাহকে ভয় করা। এই আওয়াজ করে জোরে বলেন, সদা সর্বদাই কাকে ভয় করব? সবাই বলেন ভাই, কাকে ভয় করব? এই ভয় সাধারণ মানুষের ভিতরেও আসতে পারে, আবার একজন আলেমের ভিতরেও না থাকতে পারে। একজন বড় মুহাদ্দিসের ভিতরে আল্লাহর ভয় না থাকতে পারে, আবার একজন সাধারণ রিকশা চালায় তার ভিতরেও আল্লাহর ভয় থাকতে পারে। কথা কন না কেন? আছে। গোটা দুনিয়া ব্যাপী মাহফিল করে, ওয়াজ করতে 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 জীবন শেষ করে ফেলছে, মাগা আল্লাহর ভয় এখনো দিলে ঢুকে নাই। আরেকজন মানুষ দিন মজুর রিকশা চালায়, কৃষক, তার দিলে আল্লাহর ভয় আছে। কোন অন্যায় কাজ করতে গেলে সে করতে পারে না, কারণ সে তখন ভয় করে আল্লাহকে। আওয়াজ করে জোরে বলেন, ভয় করে কাকে? আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় করতে পারি না। আমাদের দিলে আল্লাহর ভয় নাই। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি সবাইকে ডাইকে বললেন, মন খারাপের কিছু নাই, মন খারাপের কিছু নাই। জাকারিয়া নকশবন্দিকে বাহাউদ্দিন জাকারিয়া নকশবন্দিকে আমি খেলাফত দিয়ে দিছি 7 দিনের মাথায়, যদি তোমাদের মন খারাপ। তাহলে ঠিক আছে, নাও তোমরা 20 জন 20টা কবুতর নিয়ে যাও,